বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবার এমন এক মাইনকার চিপায় ফেঁসে গেছেন যে চরম আতঙ্কে আগেভাগে তিনি নিজেই পালানোর পথ রেডি করে রাখছেন। গদিতে বসার ২.৫ মাস পার হতে না হতেই চারিদিক থেকে যেন ঘোর অন্ধকার দেখছেন তিনি। ২০২৪ সালের ৫ আগস্টের সেই বিশাল দিনের কথা তো সবার স্মৃতিতে একেবারে টাটকা। টানা ১৫ বছর ধরে ক্ষমতার দাপট দেখানো শেখ হাসিনাকে যখন ক্ষুব্ধ জনতা সেলফ তুড়ি মেরে উড়িয়ে দিল, তখন তার পালানোর জন্য কোনো নিরাপদ রাস্তাই কিন্তু খোলা ছিল না। সে ভয়ঙ্কর দৃশ্য মনে করে হয়তো তারেকের দলের ভেতরে এখন রীতিমতো কাঁপুনি শুরু হয়ে গেছে। কারণ তারা খুব ভালো করেই জানেন যে হাসিনার সরকার ১৫ বছরের শিকড়ে গেলেও শেষমেশ টিকে থাকতে পারেনি। সেখানে তারেকের মাত্র ২.৫ মাসের এই নড়বড়ে গদি যদি উল্টে দিতে বিক্ষুব্ধ জনতার ২ মিনিটও সময় লাগবে না। আর তাই তো এবার পাক্কা শেয়ারা হয়ে আগে থেকেই নিজের পালানোর গোপন সুড়ঙ্গ খুঁড়তে শুরু করেছেন তারেক রহমান। কিন্তু হঠাৎ করে কিসের এত ভয় তার? কাদের চোখ রাঙানিতে তিনি আজ এত দিশেহারা? এই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে নতুন তৈরি হতে যাওয়া এক দামি বাসভবনের নিচে। উন্নত বিশ্বের বড় বড় দেশের সরকার প্রধানদের সরকারি বাড়িগুলোর দিকে তাকালে রীতিমতো যেন চোখটা ছানা বড়া হয়ে যায়। কারণ তাদের বাড়িগুলোর বাহিরে যেমন চোখ ধাঁধানো জাঁকজমক থাকে, ঠিক তেমনি ভেতরে থাকে একদম কড়া পাহারা। সেখানে মশা গলারও কোনো উপায় নেই। তবে আজকাল শুধু বাহিরের চাকচিক্য আর গার্ড দিয়ে কোনো বাড়ির আসল ক্ষমতা মাপা যায় না। আসল খেলাটা থাকে একেবারে মাটির নিচে। বিপদের সময় বড় নেতারা যেন অতি দ্রুত এবং নিরাপদে কেটে পড়তে পারেন, তার জন্য বানানো হয় গোপন হ্যালিপ্যাড কিংবা অনেক বড় হামলা ঠেকানোর মতো বিশাল বাংকার। এই জিনিসগুলোর তারা মূলত দেশের সবচেয়ে বড় সুরক্ষার জন্যই তৈরি করেন। কিন্তু তারেকের সরকারের বর্তমান অবস্থা একদম আলাদা। এখানে সাধারণ মানুষের ঘাম ঝরানোর টাকায় এমন বিশাল বাংকার বানানো হচ্ছে শুধুই নিজের গদি আর প্রাণ বাঁচানোর এক আগাম প্রস্তুতি হিসেবে। ২০২৪ সালের আগস্ট মাসে ছাত্র জনতার বিশাল সুনামির সময় হাসিনা যখন গণভবনে আটকা পড়লেন, তখন তার অবস্থা ছিল অথই জলে হাবুডুবু খাওয়ার মতো। পুরনো সেই গণভবনের নিচে যদি অন্য দেশের মতো সরাসরি পালানোর কোনো গোপন টানেল বা সুড়ঙ্গ থাকত, তাহলে হয়তো হাসিনাকে ওই দিন সামরিক হেলিকপ্টারের জন্য ওভাবে বুক চাপড়ানো অপেক্ষায় প্রহর গুনতে হতো না। এই জব্বর শিক্ষাটাই এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন তারেক রহমান। তিনি খুব ভালোভাবেই বুঝতে পারছেন দেশের মানুষের মেজাজ কখন বিগড়ে যায় তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। তাই হাসিনার সরকারের সে একই ভুলের ফাঁদে তিনি পা দিতে রাজি নন। বিগত সরকারের মতো অবস্থা যেন তার না হয়, সেটা ভেবেই তিনি এখন দিকবিদিক শূন্য। ক্ষমতার দম্ভ একদিন মাটিতে লুটিয়ে পড়তে পারে, এই কথা তিনি ভালো করেই জানেন। তাই তো পণ্ডিতি না করে নিজের পথ নিজেই খুঁজে বের করেছেন। দীর্ঘ ১৭ বছর দেশের বাহিরে থাকার পর গত বছর ডিসেম্বরে যখন তারেক রহমান দেশে ফিরলেন, তখন তার ঠিকানা হলো গুলশান এলাকার ১৯৬ নম্বর বাড়িটিতে। সেখান থেকেই এখন পুরো দেশ চালানোর কাজ চলছে। কিন্তু একটা রানিং প্রধানমন্ত্রীর জন্য এরকম একটি সাধারণ আবাসিক এলাকায় বাড়ি নিরাপত্তার দিক থেকে কতটা বিপদের দিকে সেটা সবাই বোঝে। সারাক্ষণই যেন চাপা ভয় কাজ করে। ভিআইপি চলাফেরার কারণে আশেপাশের সাধারণ মানুষের চলাফেরায় যেমন চরম সমস্যা হচ্ছে, তেমনি তার নিজস্ব স্পেশাল গার্ড বা এসএসএফ সদস্যের জন্য এই খোলা জায়গায় নিরাপত্তা দেওয়াটা একটা বিশাল ঝামেলার কাজ হয়ে দাঁড়িয়েছে। যে কোনো সময় যদি চারিদিক থেকে আচমকা ঘেরাও হয়ে যায়, তাহলে তো আর পালানোর কোনো কুলকিনারাই থাকবে না। এ আতঙ্কেই মূলত রাতের ঘুম হারাম হয়ে গেছে তারেকের দলের শীর্ষ মহলের। আর এই তড়িঘড়ি করে এক নতুন মেগা বাড়ি বানানোর বিশাল কাজ হাতে নেওয়া হয়েছে। এই বাড়ি বানানোর নামে চলছে বিশাল এক আয়োজন। সাধারণ মানুষের মনে অনেক প্রশ্ন যাচ্ছে। তারা ভাবছে, আচ্ছা, এত তাড়াহুড়ো কিসের? আসলে ভেতরের খবর হলো তারেক এখন আর খোলা জায়গায় থাকতে সাহস পাচ্ছেন না। তাদের মনে সবসময় একটা ভয় কাজ করে। মনে হচ্ছে এই বুঝি কেউ এসে গদি কেড়ে নিল। তাই তারা এখন এমন এক জায়গায় যেতে চাইছে যেখানে তাদের কেউ আর ছুঁতে পারবে না। আর এই কারণেই রাজধানীর মিন্টো রোড আর
হেয়ার রোডের মতো জায়গায় ৫ থেকে ৬টি বিশাল বিশাল ভবন একসাথে নিয়ে তৈরি হচ্ছে এই নতুন মেগা প্রজেক্ট। তবে আসল চমকটা মাটির ওপরে নয়, বরং মাটির অনেক নিচে। বিদেশের দামি ডিজাইনে মাটির গভীরে তৈরি করা হচ্ছে সেই বাংকার আর পালানোর গোপন রাস্তা। আর এমনভাবে এই গোপন সুড়ঙ্গ সাজানো হচ্ছে যাতে কোনো চরম বিপদের মুহূর্তে এক মুহূর্ত দেরি না করে সোজা নিরাপদে সরে পড়া যায়। শেখ হাসিনার মতো যেন শেষ মুহূর্তে আটকা পড়ে জনতার হাতে নাকানি চুবানি খেতে না হয়। আর তার জন্যই তো এই মাস্টারম্যানটা প্ল্যান করা হয়েছে। কোটি কোটি টাকা খরচ করে বানানো হচ্ছে এই মাটির তলার রাস্তা। কিন্তু আসল প্রশ্ন হলো, তারেক সরকার কেন এত ভয় পাচ্ছে যে তাকে মাটির তলায় লুকাতে হবে? কে তাদের নাকের ডগায় এমন বিশাল ভয় ধরিয়ে দিল? তারা কার ভয়ে এত কুঁকড়ে আছে? আসল কাহিনী হলো, তারেক সরকার খুব ভালো করেই জানে তাদের পায়ের তলার মাটি কতটা নরম। একদিকে রাজপথে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির তরফ থেকে নাহিদ ইসলামের কড়া হুমকি। জুলাইয়ের দাবি আদায়ের জন্য তারা যেভাবে কোমর বেঁধে নেমেছে, তাতে যে কোনো সময় গদি উল্টে দেওয়ার মতো একটা মারাত্মক ভয় তো আছেই। আর অন্যদিকে আছে জামায়াতে ইসলামী। তাদের রাজনৈতিক চাপ আর দারুণ দাবার চাল সামলাতে গিয়ে তারেকের দল এমনিতেই তো নাকানি চুবানি খায়। এই দুই পক্ষের বিশাল চাপে রীতিমতো চিড়ে চ্যাপ্টা হওয়ার জোগাড় হয়েছে বর্তমান সরকারের নেতাদের। তারা বুঝতে পেরেছে, জনগণ একবার যদি ক্ষেপে যায় তাহলে এই সামান্য কয়েকদিনের ক্ষমতা সাইজ করতে একদম সময় লাগবে না। এই পথের কাঁটাগুলোর কারণেই মূলত বিএনপি সরকারের ভেতরে চরম এক ভীতি কাজ করছে। তারা জানে, হাসিনাকে যেমন জনগণ মাটিতে মিশিয়ে দিতে পেরেছে, তারেকের ক্ষেত্রে এমনটা ঘটতে পারে খুব সহজেই। আর সেই কারণেই আগে ভাগে এই গোপন সুড়ঙ্গের কাজ চলছে পুরো দমে। এই সব চতুর রাজনৈতিক খেলা দেখে অনেকেই তো এখন অবাক। নাহিদ আর জামায়াতের এই সাঁড়াশি আক্রমণ তারেক সরকারের জন্য একটা বিশাল মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা বুঝতে পারছে না কিভাবে এই চাপটুকু সামলাবে। নাহিদ আর জামায়াতের এই চাপের কথা যদি আরেকটু খোলাসা করে বলি, তাহলে হয়তো সবার চোখটা খুলতে পারে। নাহিদ ইসলাম আর তার দল এনসিপি এখন রাজপথে বিশাল শক্তি। তারা যে কোনো সময় বিশাল সমাবেশ করে সরকারের গদি নাড়িয়ে দিতে পারে। অন্যদিকে জামায়াতে ইসলামী তাদের নিজস্ব স্টাইলে রাজনীতি করছে। তারা চুপচাপ থাকলেও তাদের শক্তি অনেক বেশি। এই দুই দলের ভয়েই তো তারেকের দলের নেতাদের রাতের ঘুম যেন হারাম হয়ে গেছে। তারা বুঝতে পারছে না আসলে সামলালেও কোন দিকটা সামলাবে। তাই তারা এই গোপন সুড়ঙ্গের কাজ খুব দ্রুত শেষ করতে চাইছে। তারা ভাবছে, এই সুড়ঙ্গটা তৈরি হয়ে গেলে তারা হয় একটু শান্তিতে বাঁচতে পারবে, শান্তিতে ঘুমাতে পারবে। কিন্তু এটা তাদের ভুল ধারণা। কারণ ভয়ে ভয়ে রাজনীতি করে কোনো দিন মানুষের মন জয় করা যায় না। তারেকের সরকার এখন ঠিক সেই ভুলটাই করছে। তারা মানুষের কাছাকাছি যাওয়ার বদলে মানুষের কাছ থেকে দূরে সরে যাচ্ছে আর মাটির নিচে লুকিয়ে যাচ্ছে। এখানেই চলে আসে সবচেয়ে বড় প্রশ্ন। একটি দেশের প্রধানমন্ত্রী তো জনগণের ভোটে জিতে আসেন, তাই না? তাহলে তারেকের সেই জনগণের ভয়ে কেন মাটির নিচে ইঁদুরের মতো সুড়ঙ্গ খুঁড়তে হবে? যে সরকার দেশের সাধারণ মানুষের জন্য কাজ করবে, দেশের টাকা পয়সা বাড়াবে এবং সবার বিচার নিশ্চিত করবে, তাদের সবচেয়ে বড় জায়গা তো হওয়ার কথা ছিল খোদ জনগণের হৃদয়ে। সেখানে কোটি কোটি টাকা খরচ করে জনগণের চোখের আড়ালে কেন এই পালানোর বিশাল আয়োজন চলছে? হাসিনার সরকারও তো হাজার হাজার পুলিশ আর গার্ড দিয়ে গণভবনকে এক বিশাল দুর্গ বানিয়ে ফেলেছিল। কিন্তু যখন মানুষের ক্ষোভের বাঁধ ভাঙল, তখন সেই বিশাল বাড়ি যেন তাসের ঘরের মতো টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল। জনগণের বিশাল শক্তির কাছে কোনো অস্ত্র বা বাংকারই পাত্তা পায়নি। এই ব্যাপারটা তারেক সরকারের জন্য একটা বিশাল সতর্ক সংকেত। তারা যদি ভাবে এই সুড়ঙ্গ তাদের বাঁচাবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। মানুষের ভালোবাসাই হলো সবচাইতে বড় বাংকার। সে ভালোবাসা যদি না থাকে, তাহলে শত কোটি টাকার সুড়ঙ্গ কোনো কাজ করতে পারবে না। এই সহজ কথাটা তারেকের দল কেন বুঝতে পারছে না, সেটাই এখন সবচেয়ে বড় আশ্চর্যের বিষয়।
তাদের এই অতি চালাকির স্বভাবই একদিন তাদের বড় একটা বিপদে ফেলবে। তখন তারা বুঝবে যে কত বড় ভুল করেছে। জনগণের টাকার এই অপচয় কেউ ভালো চোখে দেখছে না। সবাই বুঝতে পারছে ভেতরে একটা বড় ঘাপলা আছে, আর সেই ঘাপলা ঢাকতেই নতুন সরকার এত সব দামি আয়োজন করেছে। বর্তমান সরকারের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ নিজেও কিন্তু এই বিষয়ে একটা বড় কথা বলেছেন, যা সবার মুখে বেশ ভালোভাবে ধামাচাপা দেওয়ার মতো। তিনি পরিষ্কার করে বুঝিয়েছেন, দেশে যদি ভালো শাসন না থাকে, মানুষের অধিকার যদি ঠিকঠাক মতো আদায় না হয়, তাহলে মাটির নিচে শত শত কোটি টাকা খরচ করে বানানো কোনো বাংকার বা সুড়ঙ্গ দিয়েও কিন্তু শেষ রক্ষাটুকু হবে না। দিন শেষে মানুষের ক্ষোভের মুখে এইসব দামি আয়োজন কোনো কাজেই আসবে না। এই চরম সত্যটা তারেক সরকার যত তাড়াতাড়ি বুঝবে, ততই যেন তাদের জন্য ভালো। আর তা না হলে সেই সুড়ঙ্গ বানানোর মাসুল কড়ায় গণ্ডায় মেটাতে হতে পারে। এই পুরো ঘটনা প্রমাণ করে রাজনীতিতে কেউ অতি চালাক হয়ে পার পায় না।